হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ভোজবাড়ি স্টাইলের শুক্তো কিভাবে তৈরি করা হয়। তোমরা যদি রেসিপিটা পুরো দেখো তাহলে বুঝতে পেরে যাবে ভোজবাড়ির শুক্তোটা এত স্পেশাল কেন হয় আর এত সুস্বাদু কেন লাগে। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়ে নিয়েছি শুক্তো বানানোর জন্য। এখানে আমি আলু কেটে নিয়েছি, এটা আলু, এটা ওই মিষ্টি আলু, এটা কাঁচকলা, এখানে নিয়েছি সজনে ডাঁটা, এটা পেঁপে, এটা মূলো, আর এখানে আছে গাজর, আর আছে বেগুন আর করলা। বেগুন আর করলাটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর বড়ি। এখানে আছে পাঁচফোড়ন, এখানে আছে গোটা জিরে, এখানে আছে রাঁধুনি মশলা। রাঁধুনি মশলা হচ্ছে শুক্তোর মেন মশলা। আর এখানে আছে 1 গ্লাস দুধ আর এই আদাটা আর রাঁধুনি মশলাটা বেটে নিতে হবে। তো চলো ঝটপট আগে আমি বেটে নিই। আদা আর রাঁধুনি মশলাটা আমি বেটে নিলাম। চলো এবার নেক্সট প্রসেসে। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন আর গোটা জিরাটা শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা, পাঁচফোড়ন, আর এগুলোকে ভেজে নেব। গোটা জিরা আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। বড়িগুলো ভেজে উঠিয়ে নেব। বড়িগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। করলাগুলো ভাজা হয়ে গেল, এবার করলাগুলোকে উঠিয়ে নেব। বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। এবার আরেকটু পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ উঠবে তখন সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। গন্ধ বেরিয়ে গেছে, এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। গ্যাসটা কম করে দিলাম, এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। এবার চলো আমি ভেজে রাখা মশলাটা বেটে নিই। ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিলাম। চলো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এবার দেখি ঢাকনাটা খুলে এটা কতটা সেদ্ধ হয়েছে। আর ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। ঢাকা দিয়ে ভাজলে কী হবে, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে নুন আর হলুদ। নুন দিয়ে দিলাম আর এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর আবার ফিরে আসছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রাঁধুনি বাটা মশলা। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি ঢাকা দিয়ে সবজিগুলো ভাজছি, বুঝতে পারছো ঢাকা দিয়ে সবজি এই জন্য ভাজছি, যাতে ভাজতে ভাজতে আমার সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রেভি বানিয়ে নেব। গ্রেভি বানানোর জন্য আমি এর মধ্যে দুধ দেব। এই যে আমি 1 গ্লাস দুধ নিয়েছি। যতটা পরিমাণে দুধ নিয়েছিলাম ওই গ্লাসটাতেই মেপে মেপে অতটাই আবার জলও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আরও 5 থেকে পুরো 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। ভেজে রাখা বেগুন, করলা আর বড়ি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে একটু পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। একদম হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ঢাকাটা খোলা রাখার অবস্থায় 5 মিনিট এটাকে ফুটতে দেবো। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। ভোজবাড়ি স্টাইলের শুক্তো আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ভোজবাড়ি স্টাইলের শুক্তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। যদি তোমাদের এই ভোজবাড়ি স্টাইলের শুক্তো রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর একবার যদি বাড়িতে এরকম শুক্তো তৈরি করো তাহলে বিয়ে বাড়িতে শুক্তো খাওয়ার অপেক্ষা করতে হবে না। তো বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবে। চলো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।